জান্নাতি হুরদের কথা শুনেছ? সে হুরদের সাথে তোমাদের কোথাও কোথাও মিল আছে জানো? হুরদের যদিও রাত জেগে ইবাদত বন্দেগী করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না, কিন্তু তাদের নেই প্রভৃতির ধারণা, নেই যৌবনের উন্মাদনা। এবার জান্নাতি হুরদের সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো। দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে। কত রাত কেটেছে তোমার মহান রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীতে। তিনি শুনেছেন তোমার কাতর মিনতি, অশ্রু সজল প্রার্থনা। শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছ আরাম আয়েশ, বিলাসী জীবনের মায়া, খুব প্রভৃতি। তোমাকে দেখেছে বারবার, কত রঙ্গে কত ঢঙ্গে। প্রতিবারই তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রং ঢঙ্গের জীবন থেকে। তাহলে কি বুঝলে? তুমি এখানে সাধনার ত্যাগে জান্নাতের হুরদেও হার মানিয়েছ। হুরদের তো যৌবনের তাড়নাই নেই, বাঁচার প্রশ্নই আসে না। তোমার প্রভৃতির তাড়না ছিল, আকর্ষণীয় আবেদন ছিল, তার লোভনীয় ফাঁদ ছিল। তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ। তাহলে তুমিই শ্রেষ্ঠ, তুমিই সুন্দর। হে বোন আমার, নিজেকে নিয়ে ভাবো, পরকালকে ভয় করো। শেষ বিচারের দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে তোমাকে। লুকাতে পারবে না সেদিন কিছুই, প্রকাশ হবে সব কিছু। হে প্রিয় বোন আমার, সেদিনের কথা মনে করো, যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পুণ্য। তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে, সব লেখা আছে অক্ষরে অক্ষরে। আল্লাহ তাআলা যখন বলবেন হিসাব দিবসে, হে নারী, তোমরা বেপরদা ছিলে, অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে, বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজসজ্জা, তাদের দৃষ্টি আকর্ষণ করতে। তোমার কারণে জমিনে বেহায়াপনার প্রসার ঘটেছে। ওহে নারী, তোমার মতো নারী দিয়েই আজ ভরা হবে জাহান্নাম। তোমরা স্বামীর অবাধ্য ছিলে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে খবর দেননি পর্দা সম্পর্কে, স্বামীর হক সম্পর্কে? তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা। তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা, অথচ তুমি তা মানোনি। আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ। আজ বুঝবে আমার নাফরমানের শাস্তি কত ভয়ঙ্কর। হে পরকালের যাত্রীরা, হে আমার ভাই ও বোন, জান্নাত তোমার প্রতীক্ষায়, যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও। মনে রাখবে বোন, আমি চাই তুমি হয়ে ওঠো গুণবতী, পুণ্যবতী। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হোক তোমার নেশা ও পেশা। তোমাদের অন্তরে সজীব হয়ে ওঠুক রব্বুল আলামিনের সন্তুষ্টিতে। তোমরা যদি পারতে নিজের অন্তরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বতকে প্রাধান্য দিতে, তোমাদের মাঝে যদি পুণ্য কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত। মুমিন নারীরা সব পুণ্য কাজে প্রতিযোগিতা করে, প্রতিটা ক্ষেত্রেই তোমাদের অবদান বলা তো যায় না। কোন কাজ তোমাকে পৌঁছে দেবে জান্নাতের দ্বারকায়? তাই আল্লাহ তাআলার নাফরমানি আর অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো। আল্লাহর নাফরমানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই। আল্লাহর হুকুম পালনেই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য। শুরু হবে বিচার, শুরু হবে হিসাব। হে প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার জিন ও মানুষের। দাঁড়াতে হবে জিন আর মানুষকে মহান রব্বুল আলামিনের সামনে। তোমাকে ডাকা হবে তোমার নাম ধরে। মুসনাদে আহমদ ও আবু দাউদ শরীফে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে, সাথে তোমার বাবার নামও। কাজেই তোমরা ভালো নাম রাখবে। হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে শুনেছি, কিয়ামতের দিন সবাইকে এক জায়গায় জড়ো করা হবে। তখন ফেরেশতারা যে কোনো আওয়াজ দিলে সবাই তা শুনতে পাবে। তখন একজন ফেরেশতা ঘোষণা করবেন, সে সব মানুষেরা কোথায় যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার গুণগান গাইত। এই ঘোষণার পর একজন দুজন করে বড় একটা দল দাঁড়িয়ে যাবে। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
তারপর আবার ঘোষণা করবেন, সেই সব লোকেরা কোথায় যারা রাতের আরাম ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত করত। ঘোষণা শুনে দাঁড়াবে একটি দল, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপর ঘোষক ফেরেশতা ঘোষণা করবেন, কোথায় সেই লোকগুলো যাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা থেকে উদাসীন করতে পারত না। এবারও একদল লোক দাঁড়াবে, তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে। তারপর জাহান্নাম থেকে বের হয়ে আসবে একটা লম্বা গর্দান। সে খুঁজবে অপরাধী। 3 ধরনের মানুষকে সে খুঁজবে, যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো, দম্ভ নিয়ে চলতো, মানুষকে কষ্ট দিত। তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নামে নিক্ষেপ করবে। আবার আসবে, এবার সেই গর্দান তাদেরকে ধরবে যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এদেরকে একটা একটা করে ধরবে, তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। তারপর আসবে তাদের ধরতে যারা প্রাণীর ছবি আঁকত, ধরবে তাদের, ফেলে দেবে জাহান্নামে। তারপর শুরু হবে হিসাব নিকাশ। ফকিহ আবুল লাইস সমরকুন্দি রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত গ্রন্থ তাম্বিহুল গাফিলিন কিতাবে লেখেন, নামাজ কিয়ামতের দিন প্রচণ্ড উত্তাপের মাঝে শান্তিদায়ক ছায়া হবে। জাহান্নামের আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেয়াল হয়ে, ভারী করে দেবে নেক আমলের পাল্লা, আর চোখের পলকে পার করে দেবে ফুলসেরাত। আরেক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার উম্মতের হাত পা আর মুখ জ্যোতিতে চমকাতে থাকবে। কারণ হচ্ছে ওযু। আর এই চিহ্ন দেখেই আমি আমার উম্মতকে আলাদাভাবে চিনতে পারবো অন্য নবীদের উম্মত থেকে। সেদিন নামাজীদের কোনো ভয় থাকবে না, আর বেনামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা রাতের আধারে মসজিদে গমন করে। দুনিয়ার অন্ধকারকে যারা পরোয়া না করে মসজিদে যাচ্ছেন, তার সুফল তারা বুঝতে পারবেন হাসরের মাঠে। হাসরের মাঠের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে বুঝতে পারবে কত কাজে লেগেছে আজকে সেই অন্ধকারে মসজিদে যাওয়া। তারা দেখতে পাবে সূর্যের চেয়েও আলো ঝলমলে একটি নূর তার সাথে চলছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার পড়শিরা কোথায়? এই কথা শুনে অবাক হয়ে ফেরেশতাগণ তারা বলবে, হে আল্লাহ, আপনার পড়শি আবার কারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা মসজিদ আবাদ করত তারাই আমার প্রতিবেশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি আর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ রাখে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ল না, হাসরের দিন সেই কঠিন দিনে নামাজ তার জন্য আলো হবে না, মুক্তির উপায় হবে না, সাক্ষী হবে না। বিচারের দিন তার হাসর ফেরাউন, কারুন, হামান ও নমরুদ ও উবাই ইবনে খলফ জাতীয় পাপীদের সাথে হবে। এই হাদিস ব্যাখ্যায় শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাই লেখেন, সবাই জানেন যে ফেরাউন কত বড় অবিশ্বাসী ছিল। হামান ছিল তার উজির। ফেরাউনের সকল অপকর্মের কুকর্মদাতা ছিল সে। আর মক্কার কাফেররা ইসলামকে অঙ্কুরেই বিনাশ করার জন্য অনেক চেষ্টা করেছিল। এর মধ্যে উবাই ইবনে খলফ ছিল ইসলামের দুশমনদের মধ্যে অন্যতম একজন। মক্কার মুসলমানদের সে জঘন্যতম নির্যাতন করেছিল। সে মুসলমানদের রক্তাক্ত করে উল্লাস করত। একদিন নরাধম উবাই ইবনে খলফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার পথে মুখোমুখি হয়ে যায়। কমবখতার উবাই ইবনে খলফ হিংস্র চাহনি শুক্র হাসি দিয়ে বলল, হে মুহাম্মদ, একটা ঘোড়াকে লালন পালন করেছি আমি, তাকে খুব ভালো খাবার খাইয়ে মোটা তাজা করছি, তার উপরে চড়ে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলেই সে এই কথা বলতো আর হিংস্র পশুর মতো ফোঁস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, কিছুই বলতেন না, সবই সয়ে যেতেন নীরবে। একদিন আবারও নরাধম উবাই ইবনে খলফ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমাকে আমি হত্যা করব সেই ঘোড়া দিয়ে যা আমি মোটা তাজা করছি।
সেই ঘোড়ায় চড়ে আমি তোমাকে হত্যা করব। ধৈর্যের বাঁধ ভেঙে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অধৈর্য হয়ে আজ জবাবটা দিয়েই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি অন্তরাত্মা কাঁপিয়ে দিল উবাই ইবনে খলফের। চোখের পলকে বদলে গেল তার চেহারার রং, হিংস্র চেহারা হয়ে গেল ফ্যাকাশে, ঘাম দেখা দিল কপালে। তারপর থেকে নাফরমান উবাই ইবনে খলফের প্রতিটা দিন কাটতে লাগলো ভয়ে আতঙ্কে, কাটত নির্ঘুম রাত। তারপর সেই দিন, উহুদের যুদ্ধের দিন। চলছে ভয়ঙ্কর যুদ্ধ, শহীদ হয়েছেন অনেক সাহাবী, জান্নাতে চলে গেছেন। নিহত হয়েছেন অনেক কাফের, তাদের স্থান জাহান্নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রেখেছেন সাহাবায়ে কেরামগণ। সহসা দেখা গেল অভিশপ্ত জাহান্নামী উবাই ইবনে খলফকে। সেই মোটা তাজা ঘোড়ায় চড়ে সে আসছে, খোলা তরবারি হাতে। সে খুঁজছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হত্যার নেশায় কাছাকাছি এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিয়োজিত সাহাবায়ে কেরামগণ তাকে হত্যা করতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে কাছে আসতে দাও। নরাধম উবাই আরও কাছে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকে এক সাহাবীর হাত থেকে বর্শা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। বর্শাটি বাতাস কেটে হালকাভাবে উবাইয়ের ঘাড় একটু আছড়ে দিয়ে চলে গেল। ছিঁড়ে গেল তার ঘাড়ের একটু গোস্ত। এতে জমিনে পড়ে গেল উবাই। ঘোড়া তাকে ফেলেই ছুটে পালালো। সে দৌড়ে অনেক কষ্টে আবার ঘোড়ার পিঠে উঠতে পারল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার জমিনে পড়ে গেল। আসলে ঘোড়াও ভয় পেয়ে এত দ্রুত ছুটে চলল যে আরোহী ফেলেই সে পালিয়ে গেল। ভীত সন্তুষ্ট নরাদম উবাই ইবনে খলফ আহত অবস্থায় পৌঁছল নিজ দলের কাছে। হাঁপাচ্ছে সে, চেঁচাচ্ছে আর বলছে, আমাকে মেরে ফেলল। আমি লাত মানাতের কসম করে বলছি, মুহাম্মদ আমাকে খুন করে ফেলল। তার চিৎকার চেঁচামেচি শুনে কাফেররা তো অবাক। তারা বলল, তুমি এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন? তোমার আঘাত তো মারাত্মক কিছু নয়। এটা এমন কি আঘাত, সামান্য আঁচড়। আর তুমি যেভাবে চিৎকার করছো মনে হচ্ছে তোমার দেহ অর্ধেক কেটে ফেলেছে। আর বকবক করো না, চুপ করো। সাথীদের এই কথা শুনে রেগে গেল উবাই ইবনে খলফ। বলল, তোমরা চুপ করো, আহাম্মকের দল। এটা সামান্য আঁচড় হলেও কার আঘাত জানো? জানো না। এ হচ্ছে মুহাম্মদের দেওয়া আঘাত। তিনি মক্কায় থাকতেই বলেছিলেন খুন করবেন। আমি কসম করে বলছি, তিনি যদি আমার দিকে থুথু নিক্ষেপ করতেন তাতেই আমি মরে যেতাম। তখনও আবু সুফিয়ান মুসলমান হয়নি, তিনি মক্কার কাফেরদের নেতা। উবাইয়ের এই অবস্থা দেখে বলল, কি লজ্জার কথা, ছোটখাটো একটা আঘাতে এমন চেঁচাচ্ছ, কি এমন কষ্ট হচ্ছে তোমার? ফ্যাকাশে চেহারায় ভীত কণ্ঠে উবাই বলল, আবু সুফিয়ান, তুমি জানো না এটা কার দেওয়া আঘাত? লাত আর উজ্জার কসম করে বলছি, যেই যন্ত্রণা আর তীব্র ব্যথা হচ্ছে তা যদি জাজিরাতুল আরবকে ভাগ করে দেই তাহলে সবাই মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাকে বলেছিল, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। সেই দিন থেকেই আমি নিশ্চিত ছিলাম যে তার হাতেই আমার মরণ হবে। তিনি যদি আমার দিকে থুথু নিক্ষেপ করতেন আমি নিশ্চিত তবুও আমি মরে যেতাম। উবাইকে মক্কা পৌঁছানো হলো না, তার একদিন আগেই সে মারা গেল সামান্য একটু আঁচড়ে। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উবাই ইবনে খলফ ইসলাম ও মুসলমানদের নিকৃষ্ট দুশমন। মুসলমানদেরকে খুন পিয়াসে ছিল সে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পাকা নিয়ত সে করেছিল। কিন্তু দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কত গাঢ় বিশ্বাস ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোর বিরোধী ছিল সে। কিন্তু এই কথা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন তার হাতেই আমার মৃত্যু হবে, সেজন্য কোনো ভয়ানক আঘাত করতে হবে না, শুধু থুথু নিক্ষেপ করলেই যথেষ্ট। আজ আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করি।
আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মানি। আমরা দাবি করি আমরা তাকে ভালোবাসি, কিন্তু বলুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি কথার উপর আমল করেছি? বরং তার নিষেধ করা বিষয়গুলোতেই আমাদের আকর্ষণ দিন দিন বাড়ছে। বলুন তো, এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ নয় কি? হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এসব বড় বড় কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে। এজন্য হবে যে এসব অবাধ্যরা যেই কারণে আল্লাহর উপর বিশ্বাস না এনে আল্লাহর ইবাদত করতে অপরাগ ছিল, ঠিক সেই একই কারণে লোকজন নামাজ ছেড়ে দেয়। যেমন রাজা বাদশারা নিজের রাজত্ব চালানোর জন্য, এটা নমরুদ ফেরাউনের সাথে মিলে যায়। কিছু লোক মন্ত্রিত্ব উচ্চ পদের চাকরির কারণে নামাজ ছেড়ে দেয়, এটা হামানের সাথে মিলে যায়। হামান ফেরাউনের মন্ত্রী ছিল। কিছু লোক ব্যবসা বাণিজ্য সম্পদের জন্য নামাজ তথা দিন থেকে দূরে থাকে, তাদের অবস্থা কারণের সাথে মিলে যায়। কিছু লোক নেতৃত্ব ও সর্দারি রক্ষা করতে গিয়ে দিন ধর্ম তথা নামাজও ছেড়ে দেয়, তাদের সাথে ওবাই বিন খলফের অবস্থা মিলে যায়। সুতরাং যে যার মতো তার হাসর হবে তার সাথে। প্রিয় ভাই ও বোন আমার, দেখুন মুসলমান হয়েও কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এই পর্যায়ের মানুষগুলো, শুধু নামাজ ত্যাগ করার কারণে। অবশ্য কালেমাওয়ালা হওয়ার কারণে কোনো এক সময় জাহান্নামের শাস্তি ভোগ করে সে মুক্তি পাবে, কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে তাকে। আর লাঞ্ছনার অপমান তো আছেই। হাসরের দিন বেনামাজির তিনটি শাস্তি হবে। এক নম্বরে বলা হয়েছে মহান রব্বুল আলামিন তার উপরে নারাজ থাকবেন। বলুন তো, যার উপরে আল্লাহ রব্বুল আলামিন নারাজ থাকবেন, সেই কঠিন মুহূর্তে তার দুর্গতির কোনো শেষ আছে কি? দুই নম্বরে হচ্ছে সে জাহান্নামে যাবে। তিন নম্বরে হচ্ছে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে। এক নম্বরে থাকবে, ওহে অকৃতজ্ঞ, তুমি আল্লাহ তাআলার পাওনা আদায় করনি। দুই নম্বরে থাকবে, ওহে তোমাকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। তিন নম্বরে থাকবে, দুনিয়াতে তুমি যেমন আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করনি, তেমনি আজ তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। অলঙ্ঘনীয় বিধান। প্রিয় ভাই ও বোন আমার, কিয়ামতের দিন দাঁড়াতে হবে সব মানুষ আর জিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য ডাকা হবে নাম ধরে, সাথে তার বাবার নাম। আসামির কাঠগড়ায় আমরা, আর বিচারক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তারপর জিজ্ঞেস করা হবে, আমি কি তোমাকে সুস্থ শরীর আর ঠান্ডা পানি দেইনি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নেয়ামতগুলোর কিরূপ ব্যবহার করেছ তোমরা? আল্লাহ তাআলা বলেন, তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নেয়ামত সম্পর্কে। সূরা তাকাসুর। বড় দামি তিনি, যিনি প্রতি নিঃশ্বাসে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। তিনি বড়ই ভাগ্যবান। বড় দুর্ভাগ্য সে যে ভুলে থাকে মহান প্রভুকে, কৃতজ্ঞতা আদায় না করে পরম প্রভুর অসংখ্য নিয়ামতের। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আল্লাহ তাআলার দানগুলো তোমরা গুনতে শুরু করো, হিসাব করে তা শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড় জালিম, অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামতরাজি দান করেছেন, যার কোনো সীমা পরিসীমা নেই, নেই কোনো শেষ। দেখার, কথা বলার, কানে শোনার, হাত দিয়ে ধরার, পা দিয়ে চলার, খাওয়া, সব নিয়ামত। পূর্ণাঙ্গ দেহটাই নিয়ামত। এই কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে মানুষ যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ সে হিসাবের জায়গা থেকে এক পাও নড়তে পারবে না। এক নম্বরে জিজ্ঞেস করা হবে, মানুষ তোমার জীবন কি কাজে খরচ করেছ? দুই নম্বরে, তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ? তিন নম্বরে, তোমার ধন সম্পদ কিভাবে অর্জন করেছ? চার নম্বরে, যা অর্জন করেছিলে তা কিভাবে খরচ করেছ? 5 নম্বরে, জীবনে যা জেনেছিলে তার উপরে কতটুকু আমল করেছ?
এসব প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে অবস্থা বড় ভয়াবহ হবে। সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, কারণ সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে, কোনো কিছুই বাদ থাকবে না। ছোট বড় সব আমলনামায় লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের নামে 3টি বই খোলা হবে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বইটিতে নেক কাজের হিসাব লেখা থাকবে, দ্বিতীয় বইটিতে গুনাহের হিসাব লেখা থাকবে, তৃতীয় বইটিতে লেখা থাকবে বান্দাকে কি কি নিয়ামত দেওয়া হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সব নিয়ামতগুলোর মাঝ থেকে সবচেয়ে ছোটটিকে বলবে, যাও বান্দার নেক আমল থেকে তোমার দাম নিয়ে নাও। তখন বান্দার গোটা আমলের বিনিময়েও সে নিয়ামতের দাম পরিশোধ করতে পারবে না। বান্দা তখন অসহায় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের করুণা প্রার্থনা করবে, মাথা নত করে দাঁড়িয়ে থাকবে বিনয়ের সাথে। বান্দার বিনয় দেখে রহমানুর রহিম বলবেন, হে আমার বান্দা, আমি তোমার নেকগুলাকে বিরাট আর বিশাল করে দিলাম, যাও তোমার গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরেক হাদিসে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা, আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, তার বদলায় তুমি আমার জন্য কি করে এসেছিলে, কি নিয়ে এসেছো আমার সামনে? বান্দা বলবে, হে আমার রব, হে জগতের প্রতিপালক, দুনিয়াতে আমি প্রচুর ধন সম্পদ জমা করেছিলাম, দিনে দিনে তা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সম্পদগুলো আমি মরণের সময়ও দুনিয়াতে রেখে এসেছি। যদি তুমি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, এবার আমি সেগুলো তোমার রাস্তায় দান করব। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই। তারপর সে আবার একই আরজি পেশ করবে, একই জবাব পাবে। তারপর সে যেহেতু দুনিয়াতে থাকতে পরকালের জীবনের জন্য কোনো নেক আমল পাঠায়নি, তাই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। সেদিন মানুষ দেখবে তার প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নোট করা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল দুনিয়াতে, সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে ব্যক্তিগতভাবে আল্লাহর সামনে হাজির হবে। কেউ লুকাতে পারবে না, পালাতে পারবে না, সর্বত্রই আল্লাহ তাআলার দৃষ্টির ছোঁয়ায় বেষ্টিত। সেদিন হাসরের দিন, বিচারের দিন, হিসাব নিকাশের দিন, পাপ পুণ্যের প্রতিদানের দিন, পুণ্যবানদের পুরস্কার পাওয়ার দিন, গুনাহগারদের চিরলাঞ্ছিত হবার দিন। কেউ হবে সফল, কেউ হবে ব্যর্থ, কারো চেহারা হবে উজ্জ্বল আলোকিত, কারো চেহারা হবে কুৎসিত ফ্যাকাশে। সেই দিন পুণ্যবান বান্দারা হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে পান করবে অন্তর শীতল করা পানি, আবার অবাধ্যরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে প্রচণ্ড পিপাসায় ছটফট করতে থাকবে। হজরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে দেখা যাবে একদল লোকের পেছনে একটা নিশানা লটকে দেওয়া হয়েছে, এজন্য যে ওরা ওয়াদা খেলাফ করত। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। মিশকাত শরীফের এক হাদিসে এসেছে, যার ওয়াদা যত বড় তার নিশানাও তত বড় আর উঁচু হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন, সাবধান, যেই লোক মানুষের বাদশা বা শাসক, তার ওয়াদা সবার চেয়ে বড়। জালিম বিচারক সম্পর্কে এক হাদিসে এসেছে, অন্যায় বিচারকারীকে সেদিন এমন এক গর্তে ফেলা হবে যার তলায় পৌঁছাতে 40 বছর সময় লাগবে। হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য প্রতিদিন একটা করে নতুন আমলনামা তৈরি হয়। যেই লোক শুধু গুনাহই করে, তওবা করে না, তার সেদিনের আমলনামা কালো হয়ে থাকে। আর যেই লোক তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, তার আমলনামা আলো ঝলমলে হয়ে ওঠে। ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহি আলাই লেখেন, দুজন ফেরেশতা থাকেন প্রতিটি লোকের সাথে। তারা রাত দিন সেই লোকের সমস্ত কর্মকাণ্ড লিখে রাখেন। লোকটি যা করে তারা তা লিখে, শ্বাস নেয় লেখে, মনে মনে জিকির করে তারা লেখে, ন্যাক কাজ করে তারা লেখে, এমনকি ন্যাক কাজের নিয়ত করলেও তা তারা লেখে, পাপ করে
তাও লেখেন। তবে বান্দার তওবার অপেক্ষায় থাকেন। যদি বান্দা তওবা করে তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেন। ফেরেশতারাও সেই গুনাহ মুছে দেয়। এভাবেই ওই দুজন সম্মানিত ফেরেশতা একজন মানুষের প্রতিটি মুহূর্ত বিন্দু পরিমাণও লিখে রাখেন, ধারণ করে রাখেন। মানুষের প্রতিটি মুহূর্ত এদের নখর পর্ণে পরিষ্কার স্পষ্ট করে লিপিবদ্ধ করে আমলনামায়। দুজন ফেরেশতা প্রতিদিনের কাজগুলো আল্লাহ তাআলার সামনে হাজির করেন, দেখান আল্লাহ তাআলাকে। তাতে লেখা সব কিছুই যত্ন করে সংরক্ষণ করা হয়। একদিন বান্দার মৃত্যুর সময় এসে যায়, প্রাণ পাখি বেরিয়ে যায় খাঁচা ছেড়ে, তখনই ওই আমলনামাগুলো মালার মতো পরিয়ে দেওয়া হয় গলায়। হার যেমন গলায় সৌন্দর্য বাড়িয়ে তোলে, তেমনি বান্দার নেক আমলগুলো যখন গলার মালা পরিয়ে দেওয়া হয় তখন তা বান্দার জন্য সৌন্দর্যের কারণ। আর পাপীকে তার কাজগুলোর আমলনামা যখন গলায় পরানো হয় তখন তাকে আরও কুৎসিত করে তোলে। হাসরের দিন আল্লাহ তাআলা মানুষের আমলনামা প্রকাশ করবেন। বান্দা তার আমলনামা খোলা দেখতে পাবে। তখন তাকে বলা হবে, পড়ো তোমার আমলনামা, তুমি যা করেছ দুনিয়াতে। বান্দা পড়বে তার আমলনামা। নেককার তার আমলনামা পড়বে, খুশিতে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। বদকার যখন পড়বে তার আমলনামা সে অবাক হবে, নিজেকে ধিক্কার দিবে, আফসোস করবে, দিশেহারা হয়ে পালাবার পথ খুঁজতে থাকবে। কারণ সে যখন তার আমলনামা পড়বে দেখবে সেখানে কিছুই বাদ পড়েনি। সে বলবে, হায় বড় আশ্চর্য বিষয় তো, এতে দেখছি ছোট থেকে ছোট কোনো কিছুই বাদ পড়েনি। আমি যা করেছি সবই এখানে লেখা আছে। আর অবিশ্বাসী কাফের এরাও আমলনামা হাতে পাবার অপেক্ষায় থাকবে। তখন ফেরেশতারা তাদের আমলনামা নিয়ে আসবে, বলবে, নাও তোমাদের আমলনামা। আকস্মিক আওয়াজ হবে, হাড় ভাঙ্গা আওয়াজ। এই ঘটনায় অবিশ্বাসীরা হতচকিত হয়ে পড়বে, কারণ তারা দেখবে তাদের হাত বুকের পাঁজর ভেদ করে পিঠে দিয়ে বেরিয়ে গেছে। এভাবেই তারা তাদের আমলনামা হাতে পাবে। তারা দেখবে তাদের আমলনামায় একটি নেকিও নেই। এরা যাবে অনন্ত জীবনের জন্য জাহান্নামে, সেখানেই থাকবে চিরকাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন।